বেকারা স্বচ্ছ কারা স্বচ্ছ কারা তবুও কেন চাকরি গেল বুঝতে আমরা পারিনি। এসএসসি হাই হাই পর্ষদ হাই হাই সুপ্রিম কোর্টের বিচার চাই, বিচার সময় দিতেই হবে। আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি শুধুমাত্র এই সরকারের দুর্নীতির কারণে। আমরা সবাই জানি যে सदस्य समझ करके आप अपना सहयोग प्रदान करें, यही हम सभी श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। গতকাল সুপ্রিম কোর্টে একটি MA ফাইল করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই MA ফাইল অনুসারে সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নবম দশম একাদশ দ্বাদশের তারা 6 মাসের জন্য অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন টেম্পোরারি বেসিসে। কোন রকম কোনো কিছু ইকুইটি তারা ক্লেম করতে পারবে না, এই ব্যাপারটি বলা হয়েছে। কিন্তু যোগ্য শিক্ষাকর্মী তারা কিন্তু বিদ্যালয়ে ফিরতে পারবেন না। কেন এই রায়? এই রায়ের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এই জন্য যে আজকে আমাদের এই অসহায় দুর্দশার অবস্থা, আমরা কিন্তু এই রায়ে বিন্দুমাত্র খুশি নই। আমরা একেবারে কিন্তু এসে আশ্বস্ত হচ্ছি না। কারা করেছেন এই দুর্নীতি? সেটা হচ্ছে সরকার পক্ষ, তাদের দপ্তর করেছে। সেই দপ্তরের জন্য আমরা কেন 6 মাসের জন্য টেম্পোরারি বেসিসে থাকবো? টেম্পোরারি বেসিসে থাকার জন্যই কি আমরা পরীক্ষা দিয়েছি? এটা সরকারি চাকরির পরীক্ষা, এত কষ্ট করে এতগুলো ধাপ তাদের উত্তীর্ণ হয়েছি? নিশ্চয় নয়। আজকে রাজ্য সরকার দুর্নীতি করেছে, তার দায় তাকে নিতেই হবে। আমরা সসম্মানে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নিজেদের বিদ্যালয়ে পুনর্বহাল থাকতে চাই এবং তাকে অর্থাৎ রাজ্য সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কি করে তিনি রাখবেন আমাদের দেখার দরকার নেই, তার দায় তাকে দিতে হবে, ব্যবস্থা তাকে করতে হবে। নাহলে কিন্তু আমরা চূড়ান্ত থেকে চূড়ান্ততম একদম আন্দোলনের পথে নামছি এবং আমরা তার এই যে ষড়যন্ত্র এখনো পর্যন্ত তিনি করে চলেছেন, তার যে ছল চাতুরি এখনো চলছে, সেটাকে আমরা কিন্তু আজকে বিশেষ কি করছেন? আজকে আমরা এই কালকে যে MA যে রায়টা বেরিয়েছে সেই MA ফাইলের রায়টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিন্তু আমরা আজকে ধিক্কার মিছিল এখানে বের করছি এবং আমরা এতে কোনোভাবে স্বস্তি পাইনি, খুশি নয়। তার প্রতিবাদ হিসেবে আমাদের আজকের এই মিছিল বা পদসভা আয়োজন করা হয়েছে। কোথায় যাবে? আমরা আসানসোলের এই ট্রাফিক কলোনি থেকে শুরু করে বিএনআর মোড় পর্যন্ত আমাদের পদযাত্রাটি করব। বিএনআর মোড়ে আমরা একটি পথসভার আয়োজন করেছি এবং সেখানে গণস্বাক্ষর গ্রহণ করা হবে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। का आज ये दावी है कि जो योग शिक्षक शिक्षिकाएं हैं उनको तो 7 महीने के लिए टेम्परेरी बेस पे स्कूल आने की परमिशन दे दी गई, लेकिन जो शिक्षा कर्मी है जो ग्रुप C और ग्रुप D उनमें भी कई योग्य शिक्षा कर्मी हैं, उन्हें न वेतन दिया जाएगा न स्कूल आने दिया जाएगा। ये चीज़ हम लोग नहीं मानेंगे क्योंकि वो लोग भी, उनमें भी कुछ लोग टेंटेड है, अनटेंटेड है और हम लोग भी अनटेंटेड है। तो ग्रुप C ग्रुप D 9, 10, 11, 12 सबको ही एक साथ स्कूल जाने की परमिशन दिया जाए। और जो ये राय आया है उसमें 7 महीने का टेम्परेरी रिलीफ है और एक कंडीशन लगा दी गई है कि आपको फिर से एग्जाम देना पड़ेगा। मतलब ये परमानेंट सोल्यूशन नहीं है। हमें परमानेंट सोल्यूशन यही है कि हम लोग जो योग्य है उसके लिए SSC और स्टेट गवर्नमेंट सारी OMR शीट की जो मिरर इमेज है वो पब्लिश करें, सुप्रीम कोर्ट में रिव्यू पिटीशन दाखिल करें और जो योग्य शिक्षा कर्मी है उनको अपनी जॉब फिर से ससम्मान से वापस लौटाएं। और हम लोग कोई एग्जाम नहीं देंगे क्योंकि हम लोग एग्जाम एक बार योग्यता के अनुसार पास कर चुके हैं। तो आज ये रैली कहाँ से कहाँ जाएगी? आज हम लोग का ये विक्षेप आंदोलन है कि हमारे जो शिक्षक कर्मी हैं और जो आसनसोल के आसपास के जो सरकारी कर्मचारी हैं या जो जन सेवक हैं या जो यहाँ के लोग हैं जनता, उनसे एक हस्ताक्षर अभियान चलाएंगे, हमारे पक्ष में मुहिम चलाएंगे।